হ্যাঁ। আচ্ছা এখন দেখো আমাদের এখানে যেটা সবসময় হইতেছে ঘর্ষণ। হ্যাঁ, এখন এখানে হইতেছে যে কোনো কিছুর জন্য এই অঙ্ক করতে হলে ঘর্ষণ বিবেচনা করা লাগবে। আমরা এর আগে যা করে আসছি অঙ্ক, ঠিক আছে, যে আমরা বলছিলাম যে এই যে এখানে একটা গোলক থাকে, গোলকটাকে যদি আমরা এদিকে টেনে উঠাই, ঠিক আছে, তো তখন কিন্তু আমরা ঘর্ষণ বিবেচনা করে নেই। আমরা এই যে দাঁড়ায় আছি বা তোমরা বসে আছো, ঘর্ষণ আছে বিধায় এটা সম্ভব, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু আমরা এখানে দাঁড়ায় থাকতে পারতাম না, ঠিক আছে। আমরা এর আগে করে আসছিলাম কি, আমি যে দাঁড়ায় আছি, আমি এই ইসের উপরে কি ফ্লোরের উপরে আমি ফোর্স দিতেছি, আর ও আমাকে কি দিতেছে, রিয়াকশন দিতেছে সমান। এটা যদি সমান হয় তাহলে আমি দাঁড়ায় থাকতে পারি, আর যদি দেখা যায় ও কম দিতে পারে তাহলে কিন্তু আমি এখানে ডেবে যাবো, ঠিক আছে। তুমি যে বসে আছো এর উপর যে ফোর্সটা দিতেছো, ও যদি ওই রিয়াকশনটা দিতে না পারে তুমি ভেঙে পড়ে যাবে। এটা হলো সিস্টেম, আমরা এটা পড়ে আছি। কিন্তু এখন এখানে একটা জিনিস আমাদের নতুন করে বিবেচনা করতে হবে, সেটা হচ্ছে কি ফ্রিকশন, ঠিক আছে। সাপোজ এই যে এখানে একটা জিনিস আছে, এটাকে যদি আমরা এদিকে টানি, ঠিক আছে, অথবা আমি এই যে আমার হাতটা এখানে রাখছি, এটা যদি আমি এদিকে টানি, এর সাথে আমার হইতেছে কি হইতেছে, একটা সম্পর্ক, একটা ফ্রিকশন হইতেছে, ঘর্ষণ হইতেছে। স্পর্শ করলে ফ্রিকশন হবে, স্পর্শ না করলে ফ্রিকশন আসবে না, ঠিক আছে। এখন দেখা যাবে কি, তুমি ঘর্ষণ বা তোমার হাতটা এখানে চালাইলে যতটুকু বাধা পাবা, এখানে চালাইলে বেশি বাধা পাবো। তলটা যত অমসৃণ হবে, ঠিক আছে, ঘর্ষণের মান তত বেশি হবে। ঘর্ষণটা বুঝতে পারছো তুমি, ঠিক আছে। যে এই যে যে তারপরে দেখো যে ঘর্ষণ বা তোমার হইতেছে গাড়ি ব্রেক করলে যে যতটুকু আগায় যায়, ব্রেক করার পরে পিছলাইতে পিছলাইতে যতটুকু আঁকা যায়, এটাও কি ঘর্ষণের ফল কিন্তু, ঠিক আছে। তোমাকে ধরো একটা জিনিস খেয়াল করো, যে একটা গাড়ি চলতেছে যখন, ঠিক আছে, তখন তুমি গাড়িটা এখান থেকে ব্রেক করছো, ব্রেক করলে কি এখানেই থামে? গাড়ি কিন্তু খানিকটা যায় থামে, ঠিক আছে। যেখানেই ব্রেক করো গাড়ি কিন্তু তারপরেও আরো কিছু দূর আগাবে, ঠিক আছে। তো এইটুকু, এই জন্য একটা গাড়ি থামে দুইটা বলের কারণে। একটা গাড়ি থামে যদি দুইটা বলের কারণে। কোন কোন বল? একটা হলো ব্রেক জনিত বল, ঠিক আছে, তুমি ব্রেক করছো, তার ই কমে যাইতেছে, আর ঘর্ষণও বাধা দিবে। তাকে থামানোর জন্য কি করবে? ঘর্ষণও বাধা দিবে। তো এই দুইটা বল হইতেছে কি কি করে, একটা জিনিসকে থামানোর জন্য চেষ্টা করে। তাই যদি না করতো, তাই যদি না করতো, তাহলে সাপোজ আমি একটা ফুটবলকে কিক মারলাম, হ্যাঁ, তো এটাকে কি থামাইতেছে, ফাঁকা মাঠে আমি কিক করছি, তো এটা কিছু তো যাইতে 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 কি হয়ে যাবে, এটা থেমে যাবে কিনা? থেমে যাবে না। আমি ধরো বলটা উপরে না, আমি নিচে আছে, আমি নিচে বলটা ঘুরাই যাইতেছে, আমি মারছি, বলটা ঘুরাই যাইতেছে। এখন এই বলটা তোমার হইতেছে কেউ বাধা দেয় না, কিন্তু তারপর কিছু সময় যায় এই বলটা কি হয়ে যাবে, থেমে যাবে। এখন একে বাধা দিল কে? কেউ বাধা দিচ্ছে? বাধা দেয় না, একে বাধা দিচ্ছে তখন ঘর্ষণ, ঠিক আছে। তার মানে আমি এটা বোঝাইতে চাইতেছি, তুমি যেদিকে বল প্রয়োগ করবা ঘর্ষণ তার বিপরীত দিকে কাজ করবে। এতক্ষণ ধরে এই কথাটা আমার এটাই, ঠিক আছে। তুমি যেদিকে বল প্রয়োগ করবা, ফোর্স প্রয়োগ করবা, ঘর্ষণ তার বিপরীতে কাজ করে অলওয়েজ। তুমি যেদিকে চলবা ঘর্ষণ তার বিপরীতে চলবে। একটা গাড়ি যখন চলতেছে রাস্তা দিয়ে, তো আমি বললাম যে ব্রেক যখন করছি তখন হইতেছে ঘর্ষণের কথা, তখন তো কিন্তু না, ঘর্ষণ কিন্তু সবসময় আছে। যখন একটা গাড়ি চলতেছে তখনও কিন্তু ঘর্ষণ আছে, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের একটা ফ্লোর বলো, রাস্তা বলো, মেঝে বলো, যাই বলো, এখানে যদি একটা ব্লক থাকে, তো এদিকে যদি আমি একে টেনে নিতে চাই, তো মিনিমাম একটা ফোর্স লাগে। সেই ফোর্সটা কত? এই দিকের ঘর্ষণ বল আর এই বলটা যদি সমান হয়, এদিকের ঘর্ষণ বল আর এটা সমান হয়, তাহলে এটা কি হবে না, এদিকে কিন্তু মুভ করবে না, মানে চালু হওয়ার উপক্রম একটা অবস্থায় সৃষ্টি হবে আর কি, ঠিক আছে। এই যে যে ঘর্ষণ বল, বুঝো কথাটা, এই যে যে ঘর্ষণ বল, এই ঘর্ষণ বলের থেকে একটু বেশি মানের বল যদি তুমি দাও এদিকে, তাহলে কি হবে, এই ব্লক হোক, গাড়ি হোক, যেটাই হোক, সেটা ওইদিকে কি করবে, মুভ করবে। তার মানে কি, একটা বস্তু চলতে হলে অবশ্যই ঘর্ষণকে প্রতিরোধ করে তারপরে চলতে হবে। তো আমরা ধরো একটা মোটরসাইকেল যখন চালাইতেছি 40-50 স্পিডে যখন চলতেছে, তো এই স্পিডটা শুরু হওয়ার আগে এর কি করতে হতেছে, একে ঘর্ষণ বল যে বাধা দিতেছে এটা ওভারকাম করে এরপরে তো কি আসতে হইতেছে, স্পিডটা আনতে হইতেছে। আর যখনই আমি ব্রেক করে দিতেছি, তার মানে কি করছি, আমি আমি একবার ব্রেক করে ওকে থামাই দিতে চাইতেছি, তখন ব্রেকও ওকে বাধা দিছে, আবার ঘর্ষণও বাধা দিছে, তখন দুইটা বল একসাথে কাজ করছে। আর যখন গাড়ি চলতেছে তখন শুধু ঘর্ষণ বাধা দিতেছিল, আর গাড়ির চাকা ঘুরতেছিল, এই অনুযায়ী স্পিডটা আসে। বোঝা গেল? তো এখন আমি যেটা বলতেছি, আমরা যে কাজই করব সেখানে আমাদের কি করা লাগবে, ঘর্ষণের অধ্যায়ে ঘর্ষণটা বিবেচনা করা লাগবে, ঠিক আছে। এটা হলো বিষয়। এখন দেখো যে আমরা আগের অধ্যায়ে হিসাবের সময় বল বিভাজন এগুলো করছিলাম, যে এখানে ধরো একটা ব্লক আছে, এটাকে আমরা এভাবে টেনে রাখছি, হ্যাঁ। তো টেনে যখন রাখছিলাম আগের অধ্যায়ে, কিন্তু আমরা কি কি বল বিবেচনা করছিলাম, বল বিবেচনা করছিলাম হইতেছে, এটা যদি আমাদের এক্স অক্ষ এক হয়, এর ওয়েটটা এদিকে খাড়া নিচের দিকে কাজ করে, এটা নিয়েছিলাম, আর এইদিকে একে টেনে রাখছিলাম, আর এইদিকে একটা কি গেছিল,
রিঅ্যাকশন দিছি, এই তিনটা দিয়ে আমরা ল্যামি প্রয়োগ করছিলাম কিনা। হ্যাঁ। এখন যদি এটা যদি ঘর্ষণ বিবেচনা করি, তাহলে এটাকে যদি আমি এদিকে টানি, ঘর্ষণটা কাজ করবে কোন দিকে? এদিকে না? তখন কিন্তু তোমার বিষয়টা কিন্তু এমন হয়ে যাবে, এদিকে তুমি টেনে রাখছো, এদিকে ফ্রিকশন কাজ করতেছে, এদিকে রিঅ্যাকশন যাইতেছে, আর এদিকে আসতেছে ওয়েট। দেখো বল কিন্তু এখন চারটা হয়ে গেছে। বোঝা গেল? এই ফ্রিকশন বোটা নতুন আসছে, ঠিক আছে? মানে তুমি যেদিকে টানে রাখবা ফ্রিকশন তার বিপরীতে যাবে, এটাই হইতেছে আমাদের ঘর্ষণ। আচ্ছা, এখানে ঘর্ষণের জন্য কিছু থিওরি আছে, সুবিধা অসুবিধা, ঠিক আছে? এরপরে হইতেছে স্থির ঘর্ষণ, গতি ঘর্ষণ বা চল ঘর্ষণ, ঠিক আছে? আমাদের কাজ তোমাদের বইতে যা আছে স্থির ঘর্ষণ নিয়ে, গতি ঘর্ষণ নিয়ে আমাদের তেমন কোনো কাজ নাই আর কি, ঠিক আছে? বা পড়ানো হয় না আর কি। আচ্ছা, এখন তোমাদের এখানে অঙ্কে ঘর্ষণের কোণের মানও দেওয়া থাকতে পারে, অথবা ঘর্ষণের ডাইরেক্ট মানও দেওয়া থাকতে পারে, ঠিক আছে? ঘর্ষণের কোণের মানও দেওয়া থাকতে পারে। ঘর্ষণ সহগ সমান সমান, অর্থাৎ ঘর্ষণ সহগ যেটা, ঘর্ষণ সহগকে আমরা মিউ দ্বারা প্রকাশ করি। কি? মিউ। ঘর্ষণ সহগকে আমরা মিউ দ্বারা প্রকাশ করি। ঘর্ষণ সহগ মিউ ইকুয়াল এফ ভাগ আর। ঘর্ষণ সহগ মিউ ইকুয়াল এফ ভাগ আর ইকুয়াল অথবা ট্যান থিটা লেখা যায়, ঠিক আছে? মানে কি? লম্ব বাই ভূমি, ঠিক আছে? ঘর্ষণ সহগ এখানে তোমার ঘর্ষণ সহগ মিউ সমান এফ বাই আর বা ট্যান থিটা। এখন যদি তোমাদের বলছি ঘর্ষণ সহগ দুই ভাবে দেওয়া থাকতে পারে, যদি কোণে দেওয়া থাকে তাহলে তুমি ট্যান থিটা দিয়ে মিউর মান কি করে নিবা? বের করে নিবা, ঠিক আছে? আর কোণে না দেওয়া থাকলে একবারে দেওয়া থাকতে পারে, সেটাও থাকতে পারে, যেটাই থাকুক আর কি, ঠিক আছে? আচ্ছা, কালকে আগামী আজকে হলো কি বার? মঙ্গলবার না? সোমবার। সোমবার। তাহলে তোমাদের পরীক্ষা আমি ডেট দিছি হচ্ছে বুধবারে, তাই তো? আচ্ছা, তো তাহলে তোমরা একটা কাজ করো যে বুধবার দিন পরীক্ষা দেওয়ার পরে আমি প্রমাণগুলো দেখাই দিতে চাইতেছি। পরীক্ষা দিতে আপনার 11টা পর আইলে 12টা বেজে যাবে, তাহলে সময় হবে না না। আচ্ছা, দেখা যাবে যদি সময়, তুমি কাজ করো, আমার প্রমাণগুলো ছবিগুলো তুলে আমাকে পাঠাই দিও। প্রমাণ আছে তো আপনার যে দুইটা প্রমাণ মিস করছি, ঠিক আছে? আর এই যে এই অধ্যায়ের হয়তো বা প্রমাণ থাকতে পারে, প্রমাণ আসছে কিনা। ল্যামিনেটটা আছে, ল্যামিনেট তো করার নেই, করাইছিলেন ওই ল্যামিনেটটা করাইছিলাম। বাদ আছে হইতেছে তোমার হইতেছে Working সিরিয়াল টা। মোমেন্টাম আছে। আচ্ছা দেখো, আমি একবারে অঙ্কে চলে যাইতেছি, তোমাদের বাকি বিষয়ে থিওরি টাইপের আগে থাকলে আমরা আগামীতে আলোচনা করবো। দেখো, সাপোজ একটা সহজ অঙ্ক যদি এখানে বলছে, এটা 1 নম্বর অঙ্ক, বলছে একটি কাঠের গোলক অপর একটি কাঠের টেবিলের উপর স্থির অবস্থায় আছে। এই দেখো, ওখানে বই তোমাদের বইতে না খুঁজে বলে সমস্যা না, আগে দেখো আমি একটা যেটা বুঝাইতেছে প্রথমে আমরা অঙ্ক দিয়ে বুঝতে চাই। বলছে একটি কাঠের গোলক অপর একটি কাঠের টেবিলের, এই যে একটা টেবিল, কাঠের টেবিল, এরপরে একটা কাঠের গোলক আছে, হ্যাঁ, স্থির অবস্থায় আছে। চিত্রানুযায়ী 150 কেজি বলে গোলকটিকে টানছে, তার মানে এইদিকে 150 কেজি বলে গোলকটিকে টানা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, যদি বস্তুটির ওজন 400 কেজি হয়, তার মানে নিচের দিকে খাড়া, নিচের দিকে কত কাজ করবে? 400 কেজি কাজ করে। আচ্ছা, এরপরে বলছে স্পর্শ তলের ঘর্ষণ সহগ মানে কত? মিউ ইকুয়াল 0.3 দিয়ে দিছে, তার মানে আর এখন আর টেন ম্যান কিছু লাগবে না, একবার মিউর মান দিয়ে দিছে। তবে গোলকটির উপর ঘর্ষণ বলের মান ও দিক নির্ণয় করো। কি বলছে? মান আর দিক, ঠিক আছে? ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে এবং সেটার মানটা বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, তাহলে আমি যদি ফোর্সটাকে এদিকে টানি, আমি কি করতেছি? এদিকে টানতেছি। এদিকে যদি টানি তাহলে আমার বিপরীত দিকে কি আসবে? ফ্রিকশনটা আসবে, তাই কি না? আমি যদি ওদিকে টানি তাহলে আমাদের ফ্রিকশনটা বিপরীত দিকে আসবে।
হুম? আচ্ছা, তাই যদি হয় তাহলে এখন তোমাদের চাইছে কি এখানে ফ্রিকশন বল, এই এই বলটার মান চাইছে, ঠিক আছে। আচ্ছা, এখন এই বলটার মান যদি তোমরা বের করতে চাও, হ্যাঁ, তাহলে এফ এর মান চাইছে। এখন তোমরা জানো কি মিউ ইকুয়াল এফ বাই আর, এটা সূত্র পড়ছিলাম না আমরা, মিউ ইকুয়াল এফ বাই আর, ঠিক আছে। এটাই আমরা সূত্র পড়ছিলাম, মিউ ইকুয়াল এফ বাই আর। আচ্ছা, এখন তাহলে তোমার এফ এর মানটা তুমি বের করবা, এর মান লাগবে তার মধ্যে মিউ তো আছে, আর এর মানটা লাগবে, আরো লাগবে রিঅ্যাকশন আরটা লাগবে। এখন দেখো আরটা পাও কিনা, এদিকে যাইতেছে 150, এদিকে যাইতেছে এফ, এদিকে যাইতেছে কত 400, উপরে আছে আর উপরে আছে আর, ঠিক আছে। এখন তোমার বলতে হবে আর এর মানটা কত, তাহলে এফ ইকুয়াল তুমি বলতে পারো মিউ আর। মিউর মান বসাইলে তাহলে আর এর মান তো নাই, আর এর মান আছে, বলো। আর এর মান কত? 400। আর পাচ্ছে না, বিপরীত মানে নেবে। বিপরীত হবে কেন? রিঅ্যাকশন, আর তো রিঅ্যাকশন, এখন এই আর এর মান 400 হলো কেমনে, সেটা হলো বিষয়, ঠিক আছে। আর এর মান 400 হলো কেমনে, কারণটা হইতেছে যে এখানে দেখো আর এর মানটা এই এই আর এর মানটা আমরা 400 কিভাবে বের করতেছি, এখানে কোনো কোণে কাজ করে নাই, এই ফোর্সটা যতটুকু লোড দিতেছে তো ততটুকুই রিঅ্যাকশন দিবে, ঠিক আছে। অথবা তুমি করতে পারো কি, তোমার এখানে হিসাব করো সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স, এগুলো এটা কি ভার্টিক্যাল ফোর্স না, ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0, উপরের দিকে গেলে পজিটিভ, এভাবে যদি করো তাহলে আর উপরের দিকে যাইতেছে -400 ইকুয়াল 0, আর সংখ্যা শেষ এক এভাবে, ঠিক আছে। এখন আমরা বসাই দিতে পারি। আচ্ছা, এখন এটা তো সিম্পল অঙ্ক গেছে, ঠিক আছে। এখন দেখো আমি 2 নম্বর অঙ্কটা তোমাদের যদি দেখাই, একটু মুছে দিলাম। 2 নম্বর অঙ্কটাতে বলছে 7.2, অঙ্কটাতে বলছে চিত্রপথ বস্তুটি পি বলের মান কত হলে গতি আত্মশূন্য হবে এবং বস্তুটি ওজন এত কেজি এবং এত এত। এখন যদি এটাকে কোন আছে আপনার, কোন নেই, কোন আছে না, তোমরা বইতে পাইতেছো না বুঝে, এটা আছে কত কেজি, 500 কেজি না, 500 কেজি। এখানে এখানে একটা ফোর্স দেখো 45 ডিগ্রি কোণে কাজ করছে, কি এর সাথে লম্বের সাথে। এরপরে বলতে হলে মিউ ইকুয়াল বলে দিয়েছে মিউ ইকুয়াল 0.25, এটা যদি হয় তাহলে পি বলের মান কত হলে, পি বলের মান কত হলে কি হবে, এর উপযুক্ত বল। হ্যাঁ, এখন বলছে এখানে চিত্রে প্রদর্শিত বস্তুটি পি বলের মান কত হলে গতি অত্যাচ্ছন্ন হবে, বস্তুটির ওজন এত অত্যাচ্ছন্ন হবে, এটা দ্বারা কি বোঝাইতেছে তোমাদের কথাটা বলছে পি বলের মান কত হলে বস্তুটির গতি, কি বলছে, গতি অত্যাচ্ছন্ন হবে বস্তুটির ওজন, মানে এটা দ্বারা এটাই বোঝাইতেছে যে পি বল মানে কত বলে ঠেললে, এটা কি ঠেলা না, একটা কোণে ঠেলতেছে, আমি এভাবে না আনুবিক না, এটা কোণে ঠেললে এই বস্তুটা গতির উপক্রম হবে, মানে চলার উপক্রম হবে, চলবে না কিন্তু চলার উপক্রম হবে। আমি কি বলছি, একটা বস্তু চলতে হলে ওর যে ফ্রিকশন বলটা আছে যেটা আমরা ভিতরের দিকে দিবে, ওই বলের সমান বল যদি হয় তাহলে এটা কি চলার উপক্রম হবে, মানে কি আর একটু বেশি দিলে চলা শুরু করবে। কি বলছি, টির মান ধরো 10, হ্যাঁ 10 মনটা দিলে মানে এই ফ্রিকশনের মান, ফ্রিকশন ফোর্সের মান হচ্ছে 10, তাহলে পি মানও 10, হ্যাঁ। তো এই সিচুয়েশনে বস্তুটা কি চলার উপক্রম। এখন এই 10 পয়েন্ট যদি আমি অন দেই তাহলে বস্তুটা মুভ করা শুরু করবে, মানে কি চলার উপক্রম, চলার মতো একটা অবস্থা, ঠিক আছে। দেখো এই 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 টেবিলটা, ঠিক আছে, এই টেবিলটাকে আমি ঠেলা দিয়ে এমন একটা অবস্থান দিছি, এই যে ঠেলা দিছি মানে চলা শুরু হয়ে গেছে, কিন্তু এমন একটা ঠেলে রাখছি কিন্তু চলতেছে না, চলতেছে না, কিন্তু এমন একটা সিচুয়েশনে রাখছি যে ওকে আরেকটু ফোর্স দিলেই কি ওকে কি হবে, চলা শুরু করবে। এইটা হলো বোঝাইছে গতির উপক্রম বা গতির আকর্ষণ হবে, এটা বোঝাইছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এটার জন্য আমাদের সলিউশনটা কেমন আসবে,
ধরো এটার জন্য আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করতে চাই, হ্যাঁ, এইটা কি হবে? খাড়া নিচের দিকে কাজ করবে না 500 কেজি? করবে তো? রিঅ্যাকশনটা কোথায় যাবে? খাড়া উপরের দিকে যাবে না? হুম? আচ্ছা, এই ফোর্সটা যদি এদিকে ঢুকে, তার মানে ফোর্সটা এদিকে ঢুকতেছে, তাই কি না? ঢুকে এদিক দিয়ে বেরোবে কিনা? এটা বুঝতে হবে। যদি ঢুকে দিকে তুলে দিবে এই যে আপনার প্রথমত দ্বিতীয়তে করছি না। তাহলে এই ফোর্সটা এদিকে ঢুকবে। এখন এটা কোণ আছে কার সাথে? ভূমির সাথে 45 ডিগ্রি। তাহলে এখানে ভূমির সাথে 45 ডিগ্রি, এটা হইতেছে পি। আর কি হবে? ফ্রিকশন ফোর্সটা তো খাড়ায় দিকে কাজ করবে। দেখো বুঝছো কিনা? বুঝতে পারছো? সমাধান করে এখন আমাদের লাগবে কিসের মান? পি মান লাগবে। আমাদের লাগবে পি মান, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা একটু সমাধান করি এটাকে। কিভাবে সমাধান করব? আগে যেভাবে করছিলাম, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0, উপরের দিকে গেলে পজিটিভ। এইটুকু বুঝছো কিনা? এটা খাড়া এদিকে কাজ করতেছে, এটা উপরের দিকে যাইতেছে, ফ্রিকশন এদিকেই যাবে। এখন এইটা একটা কোণে চলে গেছে, কারণ এটা কোণে আছে। যদি এটা এভাবে থাকতো তাহলে খাড়া আমি এভাবে দিতাম, লানো হইতো। কিন্তু এটা কোণে আছে, কিন্তু এটা কিসে হবে? কোণে হবে। এখন বলবো যে ভাই এটা নিচে আসবে কেন? দেখো এটা কিন্তু এভাবে ঢুকতেছে, তো তুমি যদি এখানে তোমাদের এইটা ধরো, এটা কিন্তু আলটিমেটলি নিচে চলে যাবে, ঠিক আছে? বের হয়ে যেতে হবে, কারণ এটা ঢুকতেছে। আমরা বল বিভাজনে কি করে আসছিলাম? ঢুকতেছে, কোনো বল থাকবে না, আমাদের বলগুলো কি হয়ে যাবে? বের হয়ে যেতে। তো এখান থেকে আমরা যদি ভার্টিক্যাল ফোর্সটা হিসাব করি, দেখো ভার্টিক্যাল ফোর্সটা যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের ভার্টিক্যাল ফোর্সের মান কত আছে? উপরে পজিটিভ দিকে আর আছে, ঠিক আছে? মাইনাস নিচের দিকে কত আছে? 500 মাইনাস এই পির একটা অংশ নিচের দিকে যাবে, আর একটা অংশ এই দিকে যাবে, ঠিক আছে না? তার পি নিচের দিকের অংশটা মাইনাস হবে। পি সাইন না কস? নিচের দিকে এটা সাইন না কস? বলো। পি সাইন 45 সাইন হবে। কেন সাইন হবে? এই তুমি বলো, তুমি তো করো না এগুলো। এটা জেনে রাখো, আমরা যেভাবে মনে রাখি, এই কোণের ভিতর দিয়ে যে অংশটা যাবে সেটা cos, আর কোণের বাইরে দিয়ে যে অংশটা যাবে সেটা sin, ঠিক আছে? এটা বাংলা সহজে মনে রাখবা, p sin 45 ডিগ্রি ইকুয়াল 0, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমি r সমান সমান লিখতে পারি 500 প্লাস p sin 45 ডিগ্রি, পারি কিনা? r সমান সমান আমরা এটা লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা সূত্র জানি না, মিউ সমান সমান f বাই r। তাহলে f সমান সমান কত? মিউ r। f সমান সমান মিউ r। তাহলে মিউ এর মান কত দিয়ে দিয়েছে? 0.25 ইনটু r। r এর মান কত? 500 প্লাস p sin 45 ডিগ্রি। এটা কিসের মান বের করে রাখলাম আমরা? f এর মানটা বের করে রাখলাম। সব অঙ্কের ক্ষেত্রে কি মিউ এর মান দেয়া থাকবে? দেয়া না থাকুক, যেটাই থাকুক, অথবা মিউ এর মান বের করতে বলতে পারে, অথবা বলে দিতে পারে ঘর্ষণ সহগ মানে ঘর্ষণ কোণের মান দিয়ে দিল, ধরো হচ্ছে 3 ডিগ্রি। তাহলে তুমি কি করবা? tan 3 ডিগ্রি হইতেছে কি এর মান? মিউ এর মান, কি সমান tan θ। আচ্ছা, এখন দেখো আমরা ভার্টিক্যাল নিচ্ছি, এখন আমরা যদি হরিজন্টাল ফোর্সটা একটু বিবেচনা করি, হরিজন্টাল ফোর্স এদিকে গেলে পজিটিভ। আচ্ছা, তাহলে হরিজন্টাল ফোর্সে p এর একটা উপাংশ আছে এদিকে কত? p sin p cos 45 ডিগ্রি, ঠিক আছে? মাইনাস f ইকুয়াল 0। এটাই তো আছে, এটাই তো আছে। দেখো ঠিক আছে কিনা? তাহলে এখন কি করবা? p cos 45 ডিগ্রি মাইনাস f এর মানটা তুমি কিন্তু বের করছো 0.25, 500 প্লাস p sin 45 ডিগ্রি ইকুয়াল 0। এখান থেকে p এর মান ক্যালকুলেটরে টিপ দিবা 235.70, 235.70। হ্যাঁ, ক্যালকুলেটরে যদি আমি টিপ দেই, দেখো দেখো এটাকে ক্যালকুলেটরে উঠাই দিছে, খেয়াল করো কত। এই p এর জায়গায় আমি ধরো x উঠাইলাম, p এর জায়গায় আমি x নিলাম, ব্র্যাকেট দিয়ে দেবেন x cos 45 ডিগ্রি, ঠিক আছে? মাইনাস 0.25 ব্র্যাকেট 500 প্লাস x sin 45 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল
0 শিফট সলভ 235.70 ঠিক আছে লাস্টে দুইবার শিফট দেন শিফট সল এখন করো হইছে করি নাকি করো ক্যালকুলেশন করব তোমারটা ক্লিয়ার করে তারপরে ক্যালকুলেশন করো ক্লিয়ার করে ফেলো ক্লিয়ার করতে পারো না ক্লিয়ার করতে পারে না রে এটা calculate মুড়ে আগে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 3 ডাবল করো এবার এটা ক্যালকুলেশনটা করো এটা উঠাও পুরোটা উঠায় এক্স আছে কোনটা ভাই আরে ভাই এই যে এইটা টিপ দিয়ে এটা দাও দেখো এক্স পাই তুমি এক্স দাও ওয়াই দাও যা দাও দাও সমস্যা নেই cos 45 মাইনাস 1.25 আলফা সেট কে ভাই করে দিতে রে বেশি ভাই সমান সমান দিন না ভাই দেন পুরো মান উঠাইছি শিফট সলভ ওইটা না সমান সমান দেখ সমান সমান তো সলভ করছি এটা কি সলভ এই যে সলভ এটা তো এটা তো সলভ আবার তো সমান সমান দিতে বলছি না কেন সমান সমান এখানে আসবেই না কই হ্যাঁ দেখছি হয়ে যাবে এক্স সাইড 45 ইকুয়াল এই সমান সমান উঠাইতে হবে এই যে এইটা দিয়ে এই যে সমান সমান ঠিক আছে এরপরে 0 শিফট সলভ পুরো সর্বনা এই যে এতদিন পর শিখতে পারে না যে তোমার কি শিখাইছে আমি হ্যাঁ এই তোমাদের আছে উঠাইতে না পারলে বলো উঠাইতে বুঝছি বা আমারটা ইয়েস স্যার আসছে তোমারটা লাস্টে গিয়ে এখানে এই সমান দিতে হবে নাকি না তাহলে শিফট 235 দিতে হবে এই যে দেখো এই সমান উঠাবা এই যে এই সমানটা এটা সমান উঠাইতে হলে তোমার কি করতে হবে কোন কালার দেখো এই কালারটা তাহলে আলফার কালারটা আলফা এটা দাও তাহলে সমান উঠছে হ্যাঁ তারপরে 0 ঠিক আছে তাহলে টোটালটা উঠছে এখন কি করবা শিফট এই যে সলভ শিফট সলভ সরি এই দান দিবা এই যে রয়েছে নি এতক্ষণ পর আসার কারণ কি এটা তো এতক্ষণ যদি এখানে স্কয়ার থাকে তাহলে আর পরে আসবে যদি স্কয়ারের রুটের ভিতরে স্কয়ার থাকে তাহলে 1 মিনিট পরে আসবে এই ভাই দেখেন ক্যালকুলেশন কাজ করতে সময় করতে লাগবে সমস্যা হয় না আমরা ডিসি মেশিনে এই যে সাইকেলে কত কিছু শিখছিলাম ক্যালকুলেশন করা সব ভিডিও খাইয়া রাখতেছি ক্যালকুলেটর টিপা এটা ভোলা যাবে না 500 সাইকেলে অনেক কিছু শিখছিলাম না ক্যালকুলেশন করা মনে আছে কিছু বাবা ঠিক আছে মনে থাকা ভালো বুঝছো ভবিষ্যতের জন্য আচ্ছা দেখো এটা হলে দেখো আমরা পরেরটাই যাব হ্যাঁ আরেকটা অঙ্ক দেখাবো এটার পরে এই যে এখানে এটা এই সময় হচ্ছে না কত শিখতে যাবে তোমার হইছে শিফট সল একসাথে করা ছিল সেই জন্য একসাথে আসছি মানে আমি তো দিইনি ভিডিও কি আপ করবে ভাই না দেখো আমরা একটা অঙ্ক করি বইবে স্বাধীন দেখতে স্বাধীন এই দেখো আরেকটা অঙ্ক আমরা দেখো যে এটা হইতেছে তাহলে বোঝা গেল কিনা এটা এখানে আছে ঠিক আছে
এটা এই টাইপের একটা অঙ্ক। এখন দেখো তোমরা পরের অঙ্কটা তোমরা একটু সলিউশন করো, তাহলে পারো কিনা। পরের অঙ্কটা আমি বলে দিতেছি, বইগুলোর দরকার নাই। জীবনটা কি এই দেখো 7.3 এই অঙ্ক, বইটার অঙ্কটা আছে এইটা। তোমরা এটা একটু সলিউশন করো, দেখো পারো কিনা। এটা পারলে ডিপ্লোমা লাইফ পাস। করছে জানো 250 কেজি, ঠিক আছে? আবার এটা ফেলাই দিও না। 250 কেজি, ওই পাশে আর এটা হচ্ছে 800 কেজি। এখন বলছে কি দেখো, চিত্র অনুযায়ী বল প্রয়োগে বলকটি গতিশীল হয়, ঠিক আছে? বলকটির ঘর্ষণ সহগ নির্ণয় করো। এখানে কি বলছে তোমাদের? বলকটির ঘর্ষণ সহগ মানে কি মিউ এর মান বের করতে বলছে। কিসের মান? মিউ এর মান এখানে বের করতে বলছে। এর মান তো cos 45 ডিগ্রি না, এই যে 10 tan 45 ডিগ্রি না, ঠিক আছে? আগের অঙ্কটাই এই পি এর মান দেয়া ছিল না, এবার পি এর মান বের করতে বলছে, মিউ এর মান দেয়া ছিল। আর এখন পি এর মান দিয়ে দিয়েছে, এখন কি বলছে? মিউ এর মানটা বের করো, ঠিক আছে? এক সেম অঙ্ক করো তাড়াতাড়ি। এখনই করে রাখো, এখন একটু পজ করে রাখো, ঠিক আছে? আচ্ছা, এরপরে ফ্রিকশনটা এদিকে যাবে। এটাও ঠিক আছে না? 800 কেজি নিচের দিকে, ফ্রিকশনটা এদিকে, রিঅ্যাকশনটা এদিকে, ঠিক আছে? আচ্ছা, আর এই 250 কেজিটা কোথায় যাবে এটা বলেছিল। 250 কেজিটা কোথায় যাবে? ওই পাশে যাবে না। থাকবে কোথায়? এখানে? না, তার উপরে। এখানে? হ্যাঁ, শিওর? আনবির কত? ওইখানে থাকবে এখানে। আর 3 ডিগ্রি এখানে হবে। ওইখানে কেন নিচে হবে সেটা? দিয়ে সাথে দুই সাথে ভবিষ্যৎ হবে। ওকে, দিলাম। ক্লিয়ার? তাহলে তো অঙ্ক শেষ। এখন আমরা ধরো সাপোজ নিতে চাইছি সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0, এদিকে গেলে পজিটিভ, ঠিক আছে? এই খেয়াল করো, এদিকে গেলে পজিটিভ। আচ্ছা, তাহলে হরিজন্টাল ফোর্স যদি আমরা নেই, এদিকে আমাদের আছে কি? এই 250 এর দুটো অংশ, একটা এদিকে একটা এদিকে। তাহলে এই অংশটা আমরা নিব, তাই না? এই অংশটা হলো 250, কেউ বলবো না, তুমি বলো সাইন না কস? এটা কর। শিওর? cos 3 ডিগ্রি কোণের ভিতর দিয়ে গেলে বলছি না cos কোন cos মাইনাস f ইকুয়াল 0। ক্লিয়ার? দেখো দুইটা অংশ, একটা এদিকে যাইতেছে আর একটা এদিকে যাইতেছে। তাহলে আমরা হরিজন্টাল নিতেছি, এটা নিতেছি আর এটা নিতেছি। তাহলে এখান থেকে তোমরা কিসের মান পাবা? f এর মানটা পাই গেলা কিন্তু 250 cos 3 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, আমাদের সাথে এটা ঠিক আছে। এখন সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0, এদিকে গেলে ভার্টিক্যাল ফোর্স এদিকে গেলে পজিটিভ। এখন ভার্টিক্যাল ফোর্স যদি আমরা নেই, উপরের দিকে আর যাইতেছে, আর পজিটিভ, প্লাস এই 250 sin 3 ডিগ্রি মাইনাস 800 নিচের দিকে ইকুয়াল 0। আচ্ছা, এখন সবই আছে, এখন আর এর মানটা আমার দরকার, ঠিক আছে? এখন তোমরা এখানে জানো কি f ইকুয়াল কত? মিউ আর কি না? এই সূত্র পড়ছিল কত? f বাই r, তাই না? তাহলে r ইকুয়াল কত দাঁড়াবে? এটা সাইড নোট করা লাগবে না, r ইকুয়াল f বাই মিউ, তাই কি না? হ্যাঁ। তাহলে তুমি এখানে লিখে দাও r ইকুয়াল f বাই মিউ যোগ 250 sin 3 ডিগ্রি মাইনাস 800, ঠিক আছে? আচ্ছা, এখন এর মানটা তুমি জানো কত? ওই যে 250 cos 30 ভাগ মিউ যোগ 250 sin 30 মাইনাস 800 ইকুয়াল 0। ক্যালকুলেশন করুন। এখন ক্যালকুলেটর টিপ দাও, মিউ এর মান পাবে। এটা করুন কেমনে? মিউর মানে জায়গা কি হবে? এগুলো সব ভাই 250 cos 30 ভাগ মিউ x, x, ঠিক আছে, প্লাস ব্র্যাকেট ক্লোজ 250 sin 30 মাইনাস 800 ইকুয়াল 0। শিফট সলভ। একটা মান তো আইছে ভাই, মান আইছে এই দিবে তো। হ্যাঁ, শিফট দেখো এটা শুধু নিচে হওয়ার কারণে, এটা নিচে হওয়ার কারণে মানটা আসতে সময় নেবে। দেখো আসে কিনা মানটা, আর না হয় আসে নাই। মান আসে নাই ভাই। না, অপেক্ষা করো, তুমি আমার চাপ মারছো নাকি? ক্যালকুলেশন করো, অপেক্ষা করো।
2 মিনিট সময় নিবে 1 মিনিট 30 সেকেন্ড নিতে পারে, আর না হলে লাস্টে বলবো যে আমি পারতেছি না, সিস্টেম ইউরো বলবো ক্যান নট সলভ। আইয়া আর না হলে কি করবা, আর না হলে এই মানে এই বললাম না এই থাকলে, আর না হলে এরকম লাগবে আসার কথা যদিও। নিউরে আমি যদি গুণ করে দিই 250 30 minus 800 এভাবে করতে আসে না, ক্যানট সলভ। এই দেখো, তাহলে তুমি এই মিউটারে কি করলাম, টোটালটার মিউ দিয়ে গুণ করে দিছি, গুণ করে দিলে এটা এটাই থাকতেছে, এর সাথে মিউ গুণ এর সাথে মিউ এর পাশে 0, প্রত্যেকের সাথে ও মানে ই গুণ করলাম হয় 250 cos 30 প্লাস 250 মিউ আছে এখানে, ঠিক আছে, তাহলে মিউ sin 30 মাইনাস 800 মিউ ইকুয়াল 0, শিফট সলভ 0.32 আছে, মিউ ইকুয়াল 0.32 আসছে, এখানে মান কত আসছে 0.39। এরা ওই পয়েন্ট নিয়ে পড়ছে তো মেবি এই জন্য ঝামেলা। পাইছি যা মান পাইছি ভাই। হ্যাঁ, এটাই হলো আমাদের মান। ঠিক আছে W ইকুয়াল R যোগ 250, W ইকুয়াল R যোগ 250, ঠিক আছে। এটা ভুল করছে, বুঝতে পারছো ভাই এখানে ভুল করছে এরা, দেখো মান এখন অ্যানসার বুঝছো না 30 হবে না 0.32 না না এরা দেখো এই যে অ্যানসার 3 কোটি আসবে, এখানে ভুল করছে কোথায় দেখো তো, 250 শুধু তো হবে না, 250 সাইন উপাংশটা হবে, এরা সাইন উপাংশটা নেয় না, ঠিক আছে। তাহলে আমাদেরটা ঠিক আছে, ওরা ভুল করছে, তাহলে এখানে যেটা আসবে এটা হচ্ছে অ্যানসার, বোঝা গেল কিনা। এরপরে 4 নম্বর অঙ্ক, সেম অঙ্ক, 3 মান চাইছে, এরপরে অঙ্ক সেম টু সেম চলতে থাকবে, খালি শুধু এই টাইপের অঙ্কগুলো পারবা না তোমরা, এটা থাক। এই যে এই টাইপের এই কোণে যদি চলে যায় তখন তোমরা একটু ঝামেলা করবে, এটা আপাতত থাক, এটা বাদে বাকি অঙ্কগুলো তোমরা যা আছে ট্রাই করবা, ঠিক আছে। হয়েছে, হ্যাঁ কাম করে উড়াইলে ছোট ছোট কেটে ছেড়ে দিই তাহলে এটা ভিডিওটা এখন ছোট করে অফ করে দাও, ভিডিওটা অফ করে দাও।